আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মোবাইল হটস্পট সম্পর্কে। আমাদের সবার মোবাইলে একটি সেটিং আছে, সেটিংটি হলো মোবাইল হটস্পট। মোবাইল হটস্পট এই হলো মোবাইল হটস্পট, এই সেটিংটি আছে, কিন্তু এই সেটিংটি অনেক সময় দেখা যাচ্ছে ওপেন হয় না। কেন ওপেন হয় না সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে কীভাবে এটি ইউজ করতে হয় তার সেটিংটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কী করতে হবে দেখেন, প্রথমে আমি হটস্পটটা খুঁজে বার করতে হবে। এখানে করার পরে দেখেন চলে আসলো এই যে মোবাইল হটস্পট। দেখেন আমি এখানে ট্যাপ করি কিন্তু হটস্পট ওপেন হচ্ছে না। দেখেন এখানে ট্যাপ করছি, এখানে একটা লেখা উঠছে ডোন্ট ইউজ মোবাইল হটস্পট হুইল ডাটা সেভার ইজ অন। এই কথাটা ওপেন হচ্ছে বারবার, তো ওপেনই হচ্ছে না। আমি এটা যখন ট্যাপ করি এই কথাটাই উঠছে। তখন আমাকে কী করতে হবে সেই প্রসেসটি আমাকে কী করতে হবে দেখেন, আমাকে সেটিংয়ে চলে যেতে হবে। এখানে উপরে দেখেন, উপরে সেটিং অপশানটা দেখা যাচ্ছে, এইখানে দেখাচ্ছে আপনাদেরকে সেটিং অপশানটা। এই হলো সেটিং, এই হলো এই সেটিং। যদি এখানে সেটিংটা খুঁজে না পান তাহলে আপনি কী করবেন, ব্যাগে চলে যাবেন। এখানে গিয়ে ব্যাগে গিয়ে দেখেন সেটিংটা খুঁজে বার করবেন, কোথায় সেটিংটি আছে। দেখেন আমি সেটিংটি খুঁজে বার করছি। আমাকে কী করতে হবে, এই হলো সেটিং, এই হলো সেটিংটি, সেটিং অপশানটি আমাকে খুঁজে বার করতে হবে। করার পরে দেখেন আমাকে চলে যেতে হবে একদম উপরে লেখা আছে কানেকশন। কানেকশানে আমি ট্যাপ করব। আমি ট্যাপ করার পরে আমি দেখেন এখানে আছে ওয়াইফাই, ব্লুটুথ, ডাটা ইউসেজ ডাটা ইউসেজ লেখা আছে। এই ডাটা ইউসেজটি আপনি যেখানে আরও নিচে পেতে পারেন, আর উপরে ডাটা ইউসেজটি আপনি খুঁজে বার করবেন। করার পরে এই ডাটা ইউসেজের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন এখানে লেখা আছে ডাটা সেভার। এই ডাটা সেভার দেখেন এখানে লেখা আছে অন। এই ডাটা সেভারটি আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে অন। আমি কি করতে হবে, এটাকে অফ করে দিতে হবে। আমি যখন অফ করে দিব, দেখেন আমি অফ করে দিলাম। হ্যাঁ, ওকে। অফ করার পরে আমি চলে যাই আবার হটস্পটে। আমি ব্যাগে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমাকে চলে যেতে হবে হটস্পটে, খুঁজে বার করতে হবে হটস্পট। আপনাদের মোবাইলে এখানে যে কোনো জায়গায় হটস্পটটি থাকবে হটস্পট। তারপরে কী করবেন, এখানে ট্যাপ করেন, দেখেন আসবে ডান অফ ওয়াইফাই, ওকে করে দিবেন। ওকে করার পরে এবার দেখেন, ওকে করার পরে দেখেন এবার কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। হটস্পট, মোবাইল হটস্পটে এখন কিন্তু কালারটি গ্রিন হয়ে গেছে। এখন আপনি যদি অন্য মোবাইলের সাথে কানেকশন করতে চান ইজি করতে হবে, তবে কীভাবে করবেন সেই প্রসেসটি এখন আমি আপনার সাথে শেয়ার করব। আপনি কী করবেন, এটাকে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করার পরে দেখেন এই পেজটি চলে আসলো। আসার পরে দেখেন এখানে লেখা আছে আমার নাম। আপনার এখানে থাকবে আপনার ডিভাইসটির নাম, আপনার মোবাইলটির নাম থাকবে এখানে। যেখানে পাসওয়ার্ডের ভিতরে নন আছে, কোনো কিছু নেই, তাহলে আপনি কি করবে দেখেন, যদি এগুলাতে সেটিং করতে চান, দেখেন আমি নাম বসাইছি, আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যদি বলেন আমি নামটা চেঞ্জ করে দিব, তাহলে আপনি অন্য কোনো নাম, যে কোনো নাম, আমি আমার নামটাই বসানো SAIFUL সাইফুল বসাকে সেভ করবেন। তারপরে যদি পাসওয়ার্ড বসাতেন যে আপনি নিরাপত্তার জন্য, নাহলে তো যে কোনো লোকেই আপনার মোবাইল হটস্পট যতক্ষণ চালু থাকবে ততক্ষণ যে কোনো লোকেই ব্যবহার করতে পারবে আপনার মোবাইল ডাটাটি। তাই আপনাকে যদি পাসওয়ার্ড বসাতে, আপনি যে কোনো আপনি নাম বসাতে পারেন, নামের সাথে ডিজিট বসাতে পারেন। আমি কী করব, কোনো কিছু না বসে আমি শুধু 8টি সংখ্যা বসাতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 বসার পরে এই সেভ গ্রিন হয়ে যাবে, আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করার পরে দেখেন অটোমেটিক কি দেখেন পাসওয়ার্ডটি ওকে হয়ে গেছে এবং সাইফুল ওকে হয়ে গেছে। এখন আপনি যদি অন্য কাউকে কানেকশন দেন, আপনি যেমন মোবাইল ডাটাটি ওপেন করলেন, ওপেন করার পরে অন্য যারা ইউজ করবে, আমার কাছে অন্য একটি মোবাইল নেই তো আপনাদের কাছে পারছি না, আপনি যারা ব্যবহার করবে তারা তার ওয়াইফাইটিকে ওপেন করবে। ওয়াইফাইটিকে যখন ওপেন করবে, ওয়াইফাইটি ওপেন করার পরে কি করবে, চলে আসবে আপনার মোবাইলের হটস্পটে থাকা যে সেটিং, যেমন আমি আমার নামটা সেট করছি সাইফুলটা চলে আসবে। তো সাইফুলের উপরে যখন আমি ট্যাপ করবো, দেখেন আমি ওয়াইফাইটির উপর ট্যাপ করে দেখাচ্ছি, এরকম চলে আসবে। চলে আসার পরে যখন আমি এরকম ট্যাপ করব, যখন আমার এটা সেটিং আছে, যদি আপনাদের সেটিং না থাকে, যেমন আমি এরকম আসবে, আপনাদের এরকম আসবে। যে নামটি যেমন সাইফুল ইসলামের উপর ট্যাপ করবেন, আমি দেখুন সাইফুল, যেহেতু আমার সিডি মোবাইল নিয়ে অন্য ওয়াইফাই থেকে দেখাচ্ছি, হাউস বট
ব্র্যান্ড থেকে আমি দেখাচ্ছি। এখানে এমন ট্যাপ করো, এখানে আপনি কি করবো 1 2 3 4 5 6 7 8 বসানোর পরে কানেকশান ওকে করে দিবেন। করলে আপনার মোবাইল, অন্য যাদের মোবাইল ব্যবহার করতেছেন আপনার হটস্পটটি আপনি সহজে ব্যবহার করতে পারবেন। এই হইল হটস্পট যদি ওপেন না হয়, সার্ভার সেভ অন অফ দেখায়, তাহলে এই প্রথম সেটিং থেকে অফ করে নেবেন। দ্বিতীয়ত সেটিংটি এইভাবে করবেন। এই হলো প্রসেসটি। আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।